নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে শেখাবো এক্সেল টিউটোরিয়ালে তোমাদের সাব টোটাল। এমনিতে তো আমরা টোটাল করতে পারি। টোটাল করতে হলে আমরা কি জানতাম যে এখানে ইকুয়াল লিখবো, তারপরে সাম লিখবো, তারপরে যেগুলো টোটাল করতে চাই সেগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা টোটাল বার করে নিই, যোগ বার করব। তো আমরা এখানে একটা যোগ করে নিচ্ছি। দেখো এই যে নাম্বারগুলো রয়েছে এগুলো যোগফল বার করে নিলাম। সুবিধার জন্য একটুখানি এটাকে বড় করলাম। দেখো এইটার যে স্যালারি আছে সবকটা যোগফল করলাম, টোটাল বেরিয়ে গেল। তো টোটাল বার করা কোনো ব্যাপার না, কিন্তু আমরা আজকে শিখবো সাব টোটাল। সাব টোটাল জিনিসটা কি? সাব টোটাল হলো, দেখো একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের পজিশনের লোক কাজ করে। ক্লার্ক, কেউ পিওন, কেউ অফিসার, কেউ ম্যানেজার, কেউ গ্রুপ বি কর্মচারী রয়েছে, বিভিন্ন ধরনের কাজ করে, অনেক অনেক কাজ করে। এবার যদি আমরা জানতে চাই যে আমাদের যে স্টাফেরা রয়েছে তার মধ্যে পিওন যারা রয়েছে তাদেরকে আমরা কত স্যালারি পেড করছি, বা ম্যানেজার যারা আছে তাদেরকে আমরা কত স্যালারি দিচ্ছি, অথবা যারা ধরো সেলস রিপোর্ট তৈরি করতে হচ্ছে যে কোন জায়গা থেকে কতটা সেলস হয়েছে, 70 থেকে কত, ধর সেলস 70, সেলস বয় সেলস গার্ল 70-এ পাঠিয়েছো, সেখান থেকে কতটা তারা সেল করতে পেরেছে, খর্দা থেকে তারা কত সেল করতে পেরেছে, এরকম অনেক কিছু বার করা যায় সাব টোটাল থেকে। টোটাল তো আমরা বার করে নেবো, সব যত হয়েছে সবকটা যোগফল করবো, টোটাল হয়ে যাবে। কিন্তু পার্টিকুলার কোনো একটা জায়গার বা পার্টিকুলার পজিশনের কোনো একটা কর্মচারীর যদি আমরা ডিটেলস স্যালারি টোটাল কত হবে সেটা যদি জানতে চাই, অবশ্যই সাব টোটাল ইউজ করতে হবে। তো সাব টোটাল ইউজ করতে গেলে প্রথমেই যে জিনিসটা সাব টোটাল করব সেটার আমাদের শর্ট করে নিতে হবে। আমি পজিশন ধরে করব, আমরা পজিশন ধরে করছি। এখন ক্লার্ক আছে, পিওন আছে, অফিসার আছে, এইগুলোর মধ্যে ক্লার্কের কত, পিওনের যত পিওন আছে সব মিলে পিওনের মধ্যে কত হবে স্যালারি দিচ্ছি সেটা আমরা বার করব। টোটাল তো আমরা পেয়ে গেছি। তো আমরা কি করব, পজিশন যেটা আছে, এই যে পজিশন, এই পজিশনটাকে আমরা শর্ট করব। তো আমরা পজিশনের যে এটা রয়েছে এটা সিলেক্ট করে নেব, তারপরে ডেটা, তারপরে শর্ট, তারপরে দেখো এই অংশটা আসলো, এই মেনুটা আসলো, এখান থেকে এক্সপেন্ড দ্য সিলেকশন এখানে ক্লিক করাই রয়েছে বাই ডিফল্ট। তো আমরা এই শর্টে ক্লিক করব। দেখো ক্লার্কগুলো সব এক জায়গায় চলে এলো, ম্যানেজার এক জায়গায় চলে এলো। কারণ এই যে এ জেড রয়েছে এখানে, এটার মানে হচ্ছে এ দিয়ে যতগুলো নাম সেগুলো আগে হবে, বি, তারপরে সি, তারপরে ডি, এরকম ভাবে আসবে, এই অর্ডারে চলবে। তো প্রথমে আমরা পজিশনের আমরা শর্ট করে নিলাম। তারপরে কি করব, পুরো যে টেবিলটা রয়েছে, যতটা টেবিল রয়েছে এই টেবিল আমরা সিলেক্ট করব। এই টোটালটা না, টেবিল যতটা রয়েছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেই ডেটাতেই যাব, ডেটাতে গিয়ে সাব টোটাল অংশে যাব। এই সাব টোটাল অংশে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমরা কি নিয়ে টোটালটা সাব টোটাল করবো, আমরা পজিশন ধরে করতে চাই। তাই এখানে যে পজিশন, এখানে নেম লেখা রয়েছে, নেম ধরে তো করা যাবে না। কি করে করা যাবে, ধরো আমরা যদি এরকম বলি যে আমাদের কোম্পানিতে রাজু নামে যতগুলো রয়েছে তাদের সেলস রিপোর্ট দেখাও, এবার এটা তো, বা তাদের পজিশনে রাজু নামের যারা রয়েছে তাদের সবার স্যালারি টোটাল কত হবে, এরকম হতে পারে না। কারণ রাজু নামের কেউ ক্লার্কও হতে পারে, ম্যানেজারও হতে পারে, এখানে মিক্সড হয়ে যাচ্ছে, সঠিক তথ্য পাওয়া যাবে না। তাই পজিশন ধরে যদি আমরা করি তাহলে আমরা সঠিক তথ্য পাবো। তাহলে টোটাল ক্লার্কের যদি আমরা তথ্য বার করতে চাই তাহলে পেয়ে যাব। কারণ পজিশন ধরে করলে ক্লার্কের টোটাল, ক্লার্ক যত আছে তাদেরও টোটাল পাবো, ম্যানেজার যত আছে তাদেরও টোটাল পাবো, অফিসার যারা আছে তাদেরও টোটাল পাবো। তাহলে এখানে নেমের জায়গায় আমরা নেব পজিশন, আর স্যালারিতে এখানে ক্লিক করাই রয়েছে কারণ যোগ তো এখানেই করতে হবে। এবার ওকে করে দিচ্ছি। এইবার দেখো ক্লার্কের, দেখো রাজু পেয়েছে 30,000, বিকাশ পায় 15,000, উর্মিলা পায় 25,000, এবং এদের তিনজনের মিলে মোট হচ্ছে 70,000। ম্যানেজারের ক্ষেত্রেও দেখো সুনীল রয়েছে 35,000, আক্রম রয়েছে 35,000, এবং তাদের টোটাল 70,000। এভাবে প্রতিটা জিনিস বেরিয়ে গেল। তাহলে বুঝতেই পারছো সাব টোটাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টুল এক্সেলের। এটা জানা অবশ্যই দরকার, কারণ কাজের ক্ষেত্রে এটা খুবই উপযুক্ত একটা টুল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভবিষ্যতে এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।